আলহামদুলিল্লাহ। সেই 2011 সালে স্পোর্টসে শেষবারের মতো পিটি করেছিলাম। আজ 2025 সালে আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ে পিটি করছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। অরিশাপুরীর জীবনের প্রথম স্পোর্টস ব্লগ নিয়ে হাজির হলাম। ঘন কুয়াশাকে উপেক্ষা করে অরিশাপুরী খালামণির হাত ধরে এই যে দৌড়ে চলেছে স্কুলের দিকে। আজ তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছোট্ট সোনামণির কোরআন তেলাওয়াত দিয়েই অনুষ্ঠানটি শুরু হয়। আর এই তো মেয়েদের সারির প্রথমেই অরিশা বুড়ি দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনছে। আর এরপরে শুরু হয়ে গেল পিটি। স্যার সবাইকে কমেন্ট দিয়ে লাইন সোজা করে নিল। এরপর বাচ্চারা বেশ আনন্দ সহকারেই কিন্তু পিটি করছিল। আর আমার এই মুহূর্তটা দেখতে অনেক ভালো লাগছিল। আর অরিশা দেখলাম খুব মনোযোগ দিয়ে পিটি করছে, যেহেতু ও এবার প্রথম। তারপরও দেখলাম খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে আর খুব সুন্দর করে স্যারের কমান্ড অনুযায়ী সেভাবে করে পিটি করছিল। আর এই তো পিটির পর্ব শেষ হওয়া মাত্রই বাচ্চাদের হাতে কেক দেওয়া হচ্ছে। তাদেরকে খুশি করার জন্য অরিশাপুর কেকটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। কিছুক্ষণ নাস্তার ব্রেক দিয়ে তারপর শুরু হয়ে গেল খেলাধুলা। প্রথমেই প্লে শ্রেণীর চকলেট দৌড় শুরু হলো। আর এখন আমি পড়লাম বিপদে, কারণ অরিশাপুরি এই প্রথমবার স্পোর্টস এসেছে। ও তো কোনো নিয়মই জানে না। ও মনে করেছিল যে সবগুলো খেলাই ও খেলতে পারবে। আসলে এখানে তো শ্রেণীভিত্তিক খেলা ছিল, এক একটা শ্রেণীর এক এক ধরনের খেলা। কিন্তু অরিশাপুরি চাইছিল চকলেট দৌড়টাও সে খেলবে। তারপর সে কি কান্না! এরপর ওর যখন খেলার সুযোগ হলো, মাঠের ভেতর গিয়েও তার কান্না কোনোভাবে থামছিল না। তার হুজুর মানে তার শ্রেণী শিক্ষক, সে যেও তার কান্না থামাতে পারছে না কোনোভাবেই। তাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে না পেরে তার স্যার থেকে একটা চকলেট দিয়ে পরে আদর করে ঠান্ডা করলো। কিন্তু তখন অরিশাপুরীর মনটা ভীষণ খারাপ ছিল। এরপরই শুরু হয়ে গেল অরিশাপুরীর খেলা। আর খেলাটার নাম ছিল পাখি ওড়ে। তো যে সমস্ত প্রাণী ওড়ে সেগুলো উঠতে হবে, আর যেগুলো ওড়ে না সেগুলোখানে ওড়া যাবে না। এভাবে খেলতে খেলতে অরিশাপুরী কিন্তু এগিয়ে গিয়েছিল। পঞ্চম পর্যন্ত হয়ে যাওয়ার পর মানে পঞ্চমতম অবস্থাতেই এই যে সে বাদ পড়ে গেল। তো আমি পড়লাম আবার বিপদে। সে অরিশা কিন্তু কোনোভাবেই তার হার মেনে নিতে পারছে না, মানে ও কোনোভাবেই খেলাগুলো মানিয়ে নিতে পারছিল না আর কি। তো ওকে শান্ত করছিলাম। এইদিকে একের পর এক শ্রেণীভিত্তিক খেলাগুলো হয়ে যাচ্ছিল। এটা ছিল বড় মেয়েদের দৌড় প্রতিযোগিতা, তারপর বড় ছেলেদের দৌড় প্রতিযোগিতা। এভাবে করে অনেক রকমের খেলা হয়েছিল। এখানে আমি সবগুলো হয়তো ওভাবে ভিডিও করতে পারিনি। এখানে এই যে দড়ি লাফ খেলছে, তারপর মোরগ লড়াই, এছাড়া অনেক রকমের খেলা ছিল। আর এরপরে যে পেলে গ্রুপের খ বিভাগের খেলা শুরু হলো, তা হলো আলু খোটা। অরিশা এখানেও যাবে আলু খুঁটতে, আবার সেই কান্নাকাটি। তারপরে তাকে কোনো রকম ঠান্ডা করলাম। এখন এই যে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, ওদের এখন দৌড় প্রতিযোগিতা হবে। এটা ছিল অরিশার চকলেট দৌড়, মানে খ বিভাগে ওদের চকলেট দৌড় ছিল। এটা পেয়ে অরিশা বেশ মজা ছিল। আর এই যে দেখুন অরিশাপুরের অবস্থা, সবাই চলে গেছে, ও আছে সবার পিছনে, মনে হচ্ছে একটা পেঙ্গুইন যেন হেঁটে যাচ্ছে। তারপর এখানে চকলেট ছিটতে না পেরেও আবার সে মন খারাপ, অনেকক্ষণ ট্রাই করে তারপর চকলেট ছিল। অনেকক্ষণ ট্রাই করার পর কোনো রকম একটা চকলেট ছিল। তারপরে সে যে যাচ্ছে তাও একবারে সবার পেছনে, মানে সবাই চলে গেছে, তারপর অরিশা বুড়ি গেছে, এই আর কি। আর এরপর এই তো একের পর খেলা চলছে, আর শ্রেণীভিত্তিক খেলাগুলো। আর এখানে কিন্তু পুরুষ গার্জিয়ানদের একটা খেলা ছিল, তাদের বেলুন ফাটানো খেলা। এটা তারা বেশ মজা করে খেলছিল। অরিশার আব্বু থাকলে সেও হয়তো এটা খেলতে পারতো। তো যাই হোক, এরপর গ গ্রুপের খেলা শুরু হলো। আর গ গ্রুপের এরপর যে অরিশার ছিল দৌড়। আর এই যে দেখুন সব বাচ্চারা চলে গেছে, আর এই যে আমার অরিশা বলি সবার পেছনে। কি এক অবস্থা আল্লাহ! এটাও লাইফের প্রথম স্পোর্টস, তো এর আগেও কোনো স্পোর্টসে অংশগ্রহণ করেনি, যার কারণে আসলে একেবারে আনাড়ি ছিল। আর এই যে অরিশার খালামণি কিন্তু 2 হাত ভরে ফিতা নিয়ে নিয়েছে, মানে ওর 3টা খেলাতে ও 2টাতে ফার্স্ট আর একটাতে সেকেন্ড হয়েছে। বেশ আলহামদুলিল্লাহ, সেটা পেয়ে অনেক মজা করছে। আর এই তো দুজনে বসে এবার খেলা দেখছে। খেলা কিন্তু শেষ, কিন্তু অরিশাপুরীর মনটা একটু খারাপ ছিল, কারণ ও কোনো পুরস্কারই পাবে না বলে। পরে অনেক কান্নাকাটি করার পর ওর প্রিন্সিপাল এসে ওকে বোঝায় বলে গেল যে না মা, তোমাকেও পুরস্কার দেওয়া হবে। মানে ওই সব বাচ্চা যাতে মন খারাপ না করে, তার কারণে সবার জন্য সান্ত্বনা পুরস্কার দেওয়ার ব্যবস্থা ছিল। আর এটা শুনে অরিশার মনটা একটু হালকা হলো। তারপরে যে খাবার কিনে দিলাম, চকলেট পেয়ে সে একটু চকলেট নিয়ে খেলা করছিল। চকলেটের ভিতরে একটা গাড়ি পাইছিল, সেটা পেয়ে বেশ খুশি হয়ে চকলেট খেয়ে তারপরে যে খেলা করতেছে, মানে এখন তার মনটা একটু হালকা হয়েছে, পুরস্কার পাবে এটা শুনে আর কি। আর এই তো সকল রকম খেলা কিন্তু শেষ। এখন সবাই অপেক্ষা করছে পুরস্কার নেওয়ার জন্য, তাই এই যে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর এই যে অরিশার ইকরা খালামণি, সে কিন্তু যে একের পর এক পুরস্কার নিয়েই আসছে। তো সমস্ত বিজয়ীদের পুরস্কার দেওয়ার পর এবার অরিশার পালা। এই যে অরিশা লাইন করে দাঁড়িয়ে তার পুরস্কার নিচ্ছে। এটা ছিল সান্ত্বনা পুরস্কার। আর এই সান্ত্বনা পুরস্কার পেয়ে অরিশা কিন্তু একেবারে শান্ত।
তো যাই হোক, এটা ছিল অরিশার জীবনের প্রথম স্পোর্টস আর প্রথম পুরস্কার, সেটা সান্ত্বনা পুরস্কার হোক আর যাই হোক, মানে এই পুরস্কারটুকুই অরিশার জন্য অনেক বেশি, আর এটা পেয়ে অরিশা ছিল অনেক বেশি খুশি।